हेलो गाइज वेलकम बैक टू माई चैनल वेलकम बैक टू माई अनादर वीडियो। तो आज के होच्छे आमार छुटिर दिन और आज के आमी बेरोচ্ছি एकटूखानी घुरते। बाइरे पड़ছে বৃষ্টি অ্যাজ ইউজুয়াল। আমি কোথাও বেরোলেই বৃষ্টি শুরু হয়ে যায় না, যদিও বা এখন বর্ষাকাল, তো একটু বৃষ্টিটা কমলে আমি বেরোবো। তো কোথায় যাব পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলেই জানা যাবে। বৃষ্টিটা একটুখানি কমেছে আর ওরা ফোন করে বললে এখনই বেরোতে, তাই আমি বেরিয়ে গেছি। এবার কতক্ষণ দাঁড়াতে হবে আমি জানি না। ঘন্টা ধরে আমাকে ওয়েট করিয়ে আর আসছে। কতক্ষণ ওয়েট করিয়েছিস আমাকে? কতক্ষণ ওয়েট করিয়েছিস? কতক্ষণ ওয়েট করেছিস? বাবার মিছিল বেরিয়েছে রাস্তায়। আমার বাবাই ব্লগটা দেখবে। তোর বাবার এত বড় একটা মিছিল। কত বড়? 8 ঘন্টা ধরে দাঁড়িয়ে। আচ্ছা 8 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আমি একটা কথা বলবো, এক্স্যাক্ট টাইম বলবি, ঠিক আছে? নাহলে আমি বেরোবো না নেক্সট দিন থেকে। আমার তো কিছু বলার ছিল, তুমি তো একা বেরিয়ে গেছো। শাট আপ। আমার সাথে কথা বলেছো? শাট আপ। দিল্লিতে আমরা ওই দিনকে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে বসেছিল। কবে? সেদিন তুই ঝুনঝুনার সাথে ঘুরতে বেরোনোর আগে আমার সাথে কথা নো 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 ঝুনঝুনা। আজকে আমরা কোথায় যাচ্ছি? ইয়েস, তোকে মাসি লাগছে। আজকে আমরা কোথায় যাচ্ছি একটু বলে দে আমার ভিউয়ার্সদের। এখন আমরা বুঝতে পারিনি মানে আমরা যেতে পারবো কিনা, জায়গাটা রাস্তা চিনতে পারছি না। মেট্রো এসে গেছে, তো মেট্রোতে উঠবো, তারপরে যাবো। মেট্রোতে ভিডিও করা ভালো লাগে। কিছু বলছিস? ফার্স্ট টাইম কিছু বলছিস? তোর মুখটা এত বড় বড় লাগছে কেন? তো বড়ই তুই তো কিছু বলবি? ঝুনঝুনা গাড়ি কালীঘাট দুজনকে নামিয়ে দিই। ঝুনঝুনা গাড়ি আসবে না। শাট আপ। তো আমরা নেমে পড়েছি মেট্রো স্টেশনে আর এখন এরা লোকেশন দেখছে কোথায় যাব, কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে। তো কত দূর দেখাচ্ছে? তুই এত লম্বা, আমার হয় আমার মুখটা কেটে যাচ্ছে, নাহলে তোকে দেখা যাচ্ছে না। অলমোস্ট 22 মিনিটস দেখাচ্ছে, তাই জন্য আমরা ডিসাইড করছি এখন যে অটোয় করে যাব। অটোয় উঠে যাই। কি মোর? কত ভাড়া? 10 টাকা। আমাকে অন্ধকারে দেখতে পাচ্ছ না, সবাই একটু প্লিজ ব্রাইটনেস অন করে এই ছেলেটাকে দেখবে। বোধহয় রাস্তা হারিয়ে ফেলেছি। 1 ঘন্টা ধরে অটো থেকে নেমে হাঁটতে হাঁটতেও বুঝতে পারছি না কোন দিকে যাব। নীলাদ্রি কিছু বলবি তুই? মনে গুগল ম্যাপ নেই? গুগল ম্যাপ দেখেও তো তুই কিছু করতে পারছিস না, আবার গুগল ম্যাপ নেই। সাফারি আছে। আমরা সাফারে আছি। ও সাফারি না আমরা সাফারে আছি, ইউতে আছি। নাইস। সাফারু সাফার SUFFER। কত লে মেরা। ও আচ্ছা। ফাইনালি এই জায়গাটায় আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে মন্দিরের মেন রাস্তা আর বৃষ্টি নেমে গেছে এখন অলরেডি। বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। নিয়েছিস? তো আমরা চাল কলা আর একটু ফুল নিয়ে নিয়েছি আর এই মালা কিনছি এখান থেকে। কি মালা নিবি? ছোটটাই নিয়ে নি। আমার একটা বড় নিয়ে নে, তো একটা ছোট নিয়ে নে। একটা বড় মালা নিয়ে। হ্যাঁ 50 করে তো? ঠিক আছে দিয়ে দাও। আর ছোটটা কত? আচ্ছা তুই একটা বড়ই দিয়ে দে। জুতো খুলবি না তুই? মানে ছাতা মাথায় দিয়ে আমরা কিনছি। কত নিবি তুই? দিয়ে দিক একটা পদ্ম। ঠিক আছে চলো। তারপরে ঠিক এই মোমেন্টটায় এসে এত মন খারাপ হয়ে গেছে যে একে তো বৃষ্টি পড়ছে, এত দূর থেকে এসেছি মায়ের দর্শন করতে, আর এখানে এসে দেখলাম যে পুজোই দেওয়া যাবে না। তারপর জানি না কেন নিজেই মা হঠাৎ করে নিজের পুজো নেওয়ার ব্যবস্থা করে নিল। ইভেন আমরা বাড়ি ফিরে যাচ্ছিলাম নিরাশায় যে পুজো দেওয়া যাচ্ছে না, তারপরে হঠাৎ করে দেখলাম যে ঠাকুরমশাই এসে মন্দির খুলে দিল। এখন জাস্ট পুজো দিয়ে বেরালাম আর আমরা প্রথমে তো ভাবতেই পারিনি যে পুজোটা দিতে পারবো, কিন্তু
জানি না লাকের জন্য হয়ে গেছে, পুজোটা দিয়ে ফেলেছি। প্রথমে তো বন্ধ হয়ে গেছিলো মন্দির, কোথাও পুরো দিয়ে সামনে থেকে একদম সামনে থেকে মাকে ছুঁয়ে, প্লাস হচ্ছে বোনাস পেয়েছি, মায়ের প্রসাদ পেয়েছি, চকলেট দিয়েছে ওখান থেকে, ঠাকুরের ফুলও দিয়েছে, হ্যাপি। এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, যেই কারণে আমরা একটা শেডের তলায় দাঁড়িয়ে পড়েছি। হ্যাঁ, এটা হচ্ছে কি সেই চকলেট আমরা 3 জন 3টে পেয়েছি, মাকে যেটা সবাই দেয় সেটাই ওখান থেকে আমাদের ঠাকুরমশাই দিয়েছে। প্রসাদ প্রসাদ সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, আমরা ভিজে গেছি। আর এইখানে ফটো তুলছি, জায়গাটা ভালো, এই শেডের তলায় আমরা বসে আছি। টাকা হাই হাই করতে বলিনি। অ্যান্ড আমিও তুই কি বলছিলিস, কি বলছিলিস? পিন্টু। পিন্টুদা ভিডিওটা দেখবে। আচ্ছা, পিন্টু আঙ্কেল। হ্যাঁ, ভিডিওটা এখন পিন্টু আঙ্কেল হয়ে গেল। কিন্তু আন্টি কখন বৃষ্টি কমবে আমি জানি না। আর এরা আর নীলাদ্রিকে দেখার জন্য সবাই ব্রাইটনেসটা অন করবেন প্লিজ, তাহলেই বাবাকে দেখবে বাড়া। ছি, আমরা কালু, ভুলু আর ধুলু 3 জনে মিলে আবার অটো উঠে গেছি। কালু, ভুলু, ধুলু। আমাদের পাড়াটা ঝিঝরার নামে ঝুলু। আমি শুনতে পেয়েছি। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, যেভাবে এসেছিলাম ওইভাবেই চলে যাব, বেশি ইন্টারেস্টিং কিছু নেই ব্যাপারটার মধ্যে। অ্যান্ড ফাইনালি একটু বৃষ্টিটা থেমেছে, আর আমরা আবার এই মেট্রো স্টেশন থেকে যাব হচ্ছে গিয়ে রবীন্দ্র সরোবর, ওখান থেকে বাড়ির দিকে যাব। একটা ভিড়, মেট্রো থেকে নেমে ফাইনালি একটু হাওয়ার সন্ধান পেলাম। উফ বাবা, একটু বৃষ্টি হলেই সব কিছু ভিড় হয়ে যায়, কেন জানি না। হোলি কাউ, আবার বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। হ্যাঁ, গেছি গেছি। কেমন লাগছে? এরকম লাগবে। না না, ছেড়ে রে। এরকম লাগছে, নাইস। কেন এত বৃষ্টি হচ্ছে আই ডোন্ট নো। এত বৃষ্টির মধ্যে আমাকে বাড়িতে নামিয়ে দিয়েছে এরা। ব্লগটা এখানেই এন্ড হচ্ছে। যাই হোক, আমি বাড়ি পৌঁছে গেছি, এটাই অনেক। টাটা টাটা গাইস, মা চণ্ডী। টাটা গাইস, ইয়ো। ফাইনালি দিনটা এত ভালো কাটবে বুঝতে পারিনি প্রথম কথা, কারণ প্রথমে মন্দিরের ভেতরে গিয়ে তো পুজো দিতে পারছিলাম না, যখন প্রচণ্ড মনটা খারাপ হয়ে গেছিলো। শুধু মনে মনে বলছিলাম যে এতটা কাছে এলাম ঠাকুরের, তাও পুজো দিতে পারছি না, দর্শন করতে পারছি না, তো খুব খারাপ লাগছিলো। তারপরে হঠাৎ করে জানি না মিরাকেল হয়ে গেল একটা, নিজেই হয়তো মা চেয়েছিলেন পুজোটা নিতে, সেই কারণে। If you guys like this video, then do like, comment and share and subscribe my channel. Ta-da!